হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ভয়েস অফ প্রবিওল 99। ওয়েলকাম মাই ভিডিও। আজকে আপনাদের কাছে আমি কিছু শেয়ার করব। ওই যে বিমানটা যাইতেছে, ওটার ভিতরে অনেক লোক আছে। ওইরকমই আমিও আর সালাম একদিন রাত্র 9টায়। তখন আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই ছিল। আমার মার চোখে অনেক পানি দেখছি। যখন মার চোখে পানি দেখছি, আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। অনেক কষ্ট হয়েছে। প্রবাসে যাওয়াটা যে কত কষ্ট হয়, যখন ফ্যামিলির কাছ থেকে দূরে চলে যায়, মায়ের মনটা কত কষ্ট থাকে। আমার ইচ্ছে ছিল না, পরিস্থিতি খারাপ, তাই চিন্তা করলাম দেশে থেকে কি করব, দূর প্রবাসে চলে যাই। আসার পর অনেক কষ্ট দেখছি, অনেক ভাইকে অনেক কষ্ট করতে দেখছি, দেখে খুব চোখে পানি এসে গেছে। পানি আসারই কথা, আসবে না কেন? তারা সকাল 6টা থেকে রাত্র 12টা, 1টা, 2টা এরকমও কাজ করে। তার ভিতরে আমিও একজন। সকাল 7টা থেকে বিকাল 6টা, আর ওভার টাইম থাকলে রাত্র 10টা, 12টা, 1টা, 2টা এরকম হয়। আমার অনেকবার আসছি, রাত্র 2টা, 3টে বাজে আসছি। একটা মানুষ শুধু শুধু আসে না প্রবাসে। 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, এই যে বিল্ডিং করে, তা তো আপনারা সবাই জানেন। এই যে একটা বিল্ডিং এর কাজ চলতেছে, এক্সাম্পল দেওয়া, দেখেন একটা পিলার কিন্তু অনেক রড দেয়। রড দেওয়ার কারণ হয়েছে 10তলা 12তলা যখন বিল্ডিংটা হয়, যখন চুরি পড়াবে ওইগুলো ছুটে গেছে। এক ভাই লাভ দিয়ে পড়ে গেছে, আর এক ভাই ওই রডের উপরই ছিল, সে নামার সুযোগ পায় নাই। রডগুলোর ভিতরে ওই বাইটে পড়ছে, বাইটের শরীরে অনেক রড ঢুকে গেছে। তারপরে বলে মা বাঁচাও, বাবা বাঁচাও, কেউ বাঁচানোর শক্তি নাই। একটা দুইটা রড না, হাজার হাজার রড। যখন এই ভিডিওটা দেখছি আমার খুব খুব কান্না পাইছে। যদি এরকম আমার হইতো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি দেশে থাকেন, দেশে বসে কিছু করতে পারেন, তাহলে দেশেই থাকেন। একটা বিপদ হলে আপনার আত্মীয় স্বজন তো আসতে পারবে, আর এখানে বসে মরে গেল, কেউ দেখার সুযোগ নাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।